পুরাটা ফর্ম দিয়ে এই জারটা ভরে ফেলা যায় একদম। দেখেন আমি চাইলে এটা ভরে বাইরে করে ফেলতে পারবো একদম। দেখেন পুরো জগ কিন্তু ভরে গেছে, গরম করে দিলাম ভাই। একটু উপর দিকে দেখবেন এই ধোয়া উঠতেছে কিনা। ওরে বাবা, এটা একবারে টকবকে গরম ভাই, টকবকে গরম। মরিচ দিলে হচ্ছে এটা মরিচের চা হয়ে গেল। তেঁতুল দিয়ে দিতে পারেন, তখন এটা কি হবে তেঁতুলের চা। আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা লেমন টি হয়ে গেল, একদম গাঢ় লিকারের দুধ চা। ও স্মেল আসতেছে চায়ের একবারে। এবং এটা কিন্তু যে কোনো ধরনের চা, কফি, ক্যাপাচিনো, মাল্টা চা, তেঁতুল চা, পনির চা, আবার কফিও আছে, সব এভারেজ সবকিছু করতে পারবেন। এত চা করবেন কি দিয়ে ভাই? এই এক মেশিন দিয়ে, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসে। একবারে এবারে টি প্যাকটা কিন্তু গরম পানিতে দেওয়ার সাথে সাথে এরকম লিকার। আর ভাই এটা হচ্ছে ভার্সিটিতে বলেন, কলেজের পাশে বলেন, বাজারে বলেন, শহীদ মিনার বলেন, বা যে কোনো প্লেসেই বলেন, টেম্পারেচার থাকবে কোরিয়ান টেম্পারেচার। আচ্ছা, সেফটি থাকবে ইতালি, এবং কয়েলটাও থাকবে 100% ইতালি। আসসালামু আলাইকুম ইমন ভাই, আজকে কি নিয়ে আসছেন আমাদের জন্য? ভাই আজকে একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসছি। ওরে বাবা, এটার ভিতরে কি সাজানো? ভাই এটার মধ্যে হচ্ছে সকল ধরনের চায়ের আইটেম সাজানো। আসলে আমরা চায়ের দোকানে গেলে কি হয়, মেনু কার্ড ধরায়, কিন্তু আমরা ডিফারেন্ট কিছু করবো। আমরা একদম ফিজিক্যাল দিয়ে দেবো সামনে যে আপনি কি কি চা খেতে পারেন আমার দোকানে আসলে। আচ্ছা, এরকম রাজকীয় ভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ডেকোরেশন করে কিন্তু যে কোনো ধরনের চা, কফি, ক্যাপাচিনো, মাল্টা চা, তেঁতুল চা, পনির চা, সব এভারেজ সবকিছু করতে পারবেন। এত চা করবেন কি দিয়ে ভাই? এই এক মেশিন দিয়ে। আসলে এই যে চায়ের আইটেম গুলো দেখতেছেন, এটার জন্য আপনার রেস্টুরেন্ট প্রয়োজন নাই, নাই কোনো দোকান, আপনি যে কোনো প্লেসে করতে পারবেন। চাইলে যদি আপনার ইচ্ছে থাকে যে ভাই আমি এই মেশিন দিয়ে মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করবো, সেটাও কিন্তু পসিবল ভাই। আচ্ছা, কিভাবে আমাদেরকে একটু দেখান। প্রথমত অবশ্যই যদি আমি আপনাকে দেখাই দিই, এখানে দেখেন নরমাল পানি রাখা আছে। পানি তো ভাই আল্লাহর জানি, এটার কোনো টাকা লাগে না। আমি এই যে এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, একটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমার গরমের প্রয়োজন ভাই। গরম করবেন কতক্ষণে? গরম করতে কিন্তু আমাদের গ্যাস প্রয়োজন হয়, চুলার প্রয়োজন হয়, অনেক সময় ওয়েট করতে হয়। এত সময়ের মধ্যে কাস্টমারই চলে যায়। আমরা যদি এটা মাত্র 5 সেকেন্ডে করে দিই তাহলে কি হবে? ইনস্ট্যান্ট হইলো, ইনস্ট্যান্ট হইলো। এবং এটা কিন্তু যে ধরে রাখা গেল, ব্যবসা হইলো ভাই। অনেক জায়গায় কিন্তু চায়ের দোকানে মানে চায়ের কেটলি বা পরিবেশ দেখে অনেকে মানে চা খাইতে চায় না, কিন্তু এরকম লাইভ ভাবে যদি আপনি কাস্টমারের সামনে করে দেন, সে কিন্তু অবশ্যই খাওয়ার জন্য এটা ব্যস্ততা দিবে, ইন্টারেস্ট থাকবে। জি, এই যে দেখেন তো, এই যে আমি পানিটা গরম করে দিলাম ভাই। একটু উপর দিকে দেখবেন এই যে ধোয়া উঠতেছে কিনা। ওরে বাবা, এটা একবারে টকবকে গরম ভাই, টকবকে গরম। ভাই যারা আপনার ভিডিওটা দেখতেছে তারা যদি সেকেন্ডও কাউন্ট করে, মাত্র 5 সেকেন্ড সময় লাগছে পানিটা গরম হওয়ার জন্য। আমি যদি এই যে এটার মধ্যে এখন একটু পানিটা ঢেলে দিই, আপনি গরমটা হয়েছে কিভাবে বুঝবেন? ধোয়ার উপরে না ভাই, এই যে দেখেন এখানে কিন্তু আমি টি প্যাক রাখছি। আচ্ছা, আপনি এই যে এখান থেকে টি প্যাক নিয়ে জাস্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবেন, কালারটা কিন্তু অটো চলে আসবে। এই যে দেখেন, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে। একবারে টি প্যাকটা কিন্তু গরম পানিতে দেওয়ার সাথে সাথে এরকম। আর ভাই এটা হচ্ছে ভার্সিটিতে বলেন, কলেজের পাশে বলেন, বাজারে বলেন, শহীদ মিনার বলেন, বা যে কোনো প্লেসেই বলেন, আপনি যদি নদীর পাড়ে যায় খান, মিনিমাম হলে 5 টাকা থেকে 60 টাকা ভাই, অনায়াসে একদম নরমালি 5 টাকা থেকে 60 টাকা গ্রাম অঞ্চলে বিক্রি করে। ঢাকায় কিন্তু 10 টাকার নিচে রং চা পাওয়া যায় না। আর এখানে জাস্ট হচ্ছে আপনি এই যে হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দেন, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। আপনি খরচ হচ্ছে 2 টাকা, বিক্রি হচ্ছে 60 টাকা, এখানে কিন্তু 5 টাকা প্রফিট। এটা আমার রং চা হয়ে গেল, ঠিক আছে। আমি এই চাটা এখন এখানে রেখে দিই ভাই। এখন রেগুলার যে চাটা আছে, মানে আমরা পাতি দিয়ে করি, কাঁচা পাতির চা, লিগারের চা বলি যেটা, ঠিক আছে। এই যে দেখেন পানিটা কিন্তু গরম আছে, আমার প্রয়োজন কি, এই যে লিকার মানে পাতিটা। আচ্ছা, পাতিটা জাস্ট হচ্ছে আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন, পানি অনুযায়ী বুঝে যে কতটুকু পরিমাণ দরকার, তাইলে কিন্তু কালারটা খুবই সুন্দর ভাবে পাবেন। তো আমি যে পাতিটা আমরা একটু পানি দিয়ে দিব লিকার অনুযায়ী। হ্যাঁ, আমরা একটু পানিও দিয়ে দিব, ঠিক আছে। দেখেন হালকা একটু পানি দিয়ে দিটার মধ্যে। ওকে, আমি কিন্তু আবার এটার মধ্যে নরমাল পানিটা মিক্স করে দিলাম বাচ্চা, ঠিক আছে। দেখেন মানে দেওয়ার সাথে সাথে হবে ভাই। এই যে দেখেন, এই যে দেখেন একবারে ব্ল্যাক কালার চলে আসছে, লিকারে কি স্মেল আসতেছে। ওই দেখেন নাড়াইতে নাড়াইতে লিকার থেকে ফ্যান আসতেছে, 100% হবে। এবং ধোঁয়াটা দেখেন মানে কি পরিমাণ গরম হচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে। আপনি যদি একটা জিনিস মানে চায়ের দোকানে আড্ডা দিয়ে থাকেন, বা যারা চায়ের বিজনেস করতেছে, আগে কিন্তু 5 মিনিট সময় লাগে পানি ফুটানোর জন্য, তারপর আরো 5 মিনিট সময় লাগে পাতি ফুটানোর জন্য। এটা কিন্তু দিবেন আর হবে মানে ইনস্ট্যান্ট। এই যে দেখেন আমি কিন্তু এই যে এটার মধ্যে ঢেলে দিলাম, জাস্ট চায়ের কালারটা দেখেন ভাই। আমি কিন্তু প্রফেশনাল না, তারপরও কিন্তু খুবই ভালো একটা চা কিন্তু এটার মধ্যে তৈরি করে ফেলতে পারলাম। আর মানে কাঁচা পাতির চাও হচ্ছে শুধু এক মেশিন দিয়ে, এক মেশিনে ভাই। তার মানে আমরা যদি এর সাথে এখন একটু তেঁতুল মিক্স করি, তারপরে একটু কাঁচা মরিচ কিংবা এরকম ভাবে যদি আমরা মালটা দিয়ে দেই, তাই হচ্ছে চায়ের ভ্যারাইটিস চলে আসে। আমি যদি আপনাকে দেখাই, আপনি কিন্তু এইভাবে মরিচ দিয়ে দিতে পারেন। মরিচ দিলে হচ্ছে এটা মরিচের চা হয়ে গেল। পাশাপাশি চাইলে কিন্তু এখান থেকে তেঁতুল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তখন এটা কি হবে, তেঁতুলের চা। একটু নাড়াচাড়া দিয়ে দিলে ব্যাস, এটা তেঁতুলের চা হয়ে গেল।
আপনি যদি চান লেমন টি করতে, আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা লেমন টি হয়ে গেল। মানে আমি এটা সুন্দরভাবে করতে পারতেছি না, তারপরে আচ্ছা মানে একটা এক্সাম্পল হিসেবে এই যে এটা লেমন টি হয়ে গেল, মানে এটা অরেঞ্জ টি, লেমন টি সবই কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দুধ চা চাই। এখন যদি আপনি দুধ চা প্রয়োজন মনে করেন, যেমন আপনি এখানে কিন্তু ধরেন আমি 2 কাপ বানাইছি, আমার এখানে আরো 2 কাপ রয়ে গেল, আমি কি চাটা ফেলে দিব না? আমি চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারি, যেটাকে হচ্ছে মাল্টোপা চা বলে। আর রেগুলার কন্ডেন্স মিল্ক হচ্ছে সবাই প্রয়োজন বা সবাই খাই আমরা, এটাও দিতে পারি। এই যে দেখেন এখানে আমরা যত পরিমাণ হচ্ছে দুধটা দিয়ে দিলাম। দুধটা আসলে যত বেশি দিব তত হচ্ছে কি কালারটা সুন্দর আসবে। আর দুধ চায়ের আসল মজাটা হচ্ছে দুধের পরিমাণটা বেশি হইলে। ঠিক আছে, তো এখন দেখেন এটা দিয়ে আমি দুধ চাটা তৈরি করে ফেলবো। এই যে এবার দেখেন এটা থেকে দুধ চা কাপ দিয়ে দিবা। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, এটা থেকে কিন্তু দুধ চাটা অলরেডি চলে আসছে। ওকে, এবং কি পরিমাণ এটা সুন্দর ভাবে ফুটতেছে, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল। আমি এটার মধ্যে একটু ছেঁকে দেখাই দিবে। ঠিক আছে, এই যে দেখেন এখন পড়বে হচ্ছে দুধ চা। আপনি যদি একটু ক্যামেরাটা গাঢ় লিকারের দুধ চা, একদম গাঢ় লিকারের দুধ চা, স্মেল আসতেছে চায়ের একবারে। এবং এটা কিন্তু ইমন ভাইয়ের মামা কফি হাউস থেকে, এবং সকল ধরনের আইটেম একটার মধ্যে ভাই। ঠিক আছে, ওকে। তো আপনি দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি 3টা আইটেম করছি এক মেশিং এর মধ্যে, যেটা হচ্ছে আমার টি প্যাকের চা, দুধ চা। এটার মধ্যে আপনি 3 ধরনের চা বলতে পারেন। একটা হচ্ছে লিকারের চা, তারপর হচ্ছে মরিচের চা, এবং হচ্ছে মাল্টা জাতীয় চা। ওকে, আচ্ছা এবার যদি আমি কফির জন্য একটা চিন্তা ভাই, আসলে আমি যে প্রথমত অবস্থায় ভিডিওর মধ্যে বলছি মাসে আপনি 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিভাবে করবেন সেটার বিষয়ে যদি আমি একটু আপনাকে ধারণা দিই, আমি কফি করব, কফি থেকে এরকম প্রফিট পাচ্ছি সেটা যদি আপনাকে একটু দেখাই দিই ইনস্ট্যান্ট, তাহলে কিন্তু আপনি বিষয়টা আরো মজাদার হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি এখান থেকে প্রথমত অবস্থায় 4টা কাপ নিয়ে নিই। এই যে দেখেন 4টা না আমি 5টা কাপ নিলাম। ঠিক আছে, এখান থেকে জগ নিয়ে নিলাম। পানি তো আল্লাহর দান ভাই, যতটুকু পানি দিব ততটুকু কিন্তু কফিটা হবে এবং বেড়ে যাবে বরঞ্চ। ওকে, তো দেখেন এখানে আমি এখানে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। ধরেন 5 কাপের জন্য পানি নিছি, বেশি নিছি আমি যত। এই যে দেখেন এখানে হচ্ছে দুধটা কিন্তু আমি নরমাল পানির মধ্যে দিয়ে দিব। একটা আইডিয়া ধরেন ভাই, এখানে হচ্ছে আমি 20 টাকার দুধ দিয়ে দিলাম, এটা জাস্ট হচ্ছে হিসাবের জন্য। 20 টাকার দুধ দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার প্রয়োজন একটু কফিটা এখান থেকে হচ্ছে 20 টাকার দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দেখেন কফিটা এখান থেকে 20 টাকা দিয়ে দিলাম। এটা এজ এ एग्जांपल আমরা কাজটা হওয়া দেখানো, মানে এটা বোঝাচ্ছি আপনাকে যে কিরকম পরিমাণ লাভটা হইতে পারে। তারপর যখন আপনি এটা বানাবেন তখন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আর এখানে যে বাকি অংশগুলো কাজগুলো আছে, মানে ফর্মের যে কাজটা, মিক্সিং এর কাজটা, সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার হাতের উপরে। আপনি 7 রঙের চা চাইলে 7 রঙের চা করতে পারবেন। তো এখান থেকে আমি চিনিটা 1 চামচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি 20 টাকায় ধরলাম। ঠিক আছে, ওকে ওকে, তো আমার 60 টাকা ইনভেস্ট হলো। আমি যদি কামরাঙ্গি চড়ো বিক্রি করি সর্বনিম্ন 30 টাকা। আরো তো জায়গা ভেদে দাম আরো বেশি। আপনি কামরাঙ্গি চরে বিক্রি করবেন 30 টাকা, লালবাগে 60 টাকা, নিউ মার্কেটে 80 টাকা, এবং ধানমন্ডিতে 120 টাকা, গুলশান গেলে 250 টাকা পর্যন্ত কফির দাম পাওয়া যায়। ওকে ওকে, ইদানিং আবার ভাইরাল হয়েছে উটের চা। ভাই সেটা হইব রসগোল্লা চা বানাতে পারবেন আপনি, উটের দুধের চা নাকি ভাই? আপনি যদি একটু খেয়াল করেন দেখেন ফর্মটা কি পরিমাণ হয়ে গেছে, দিছি কত টাকা আসছে, কোয়ান্টিটি কিন্তু বাড়ছে প্রচুর। দেখেন পুরাটা ফর্ম দিয়ে এই জারটা ভরে ফেলা যায় একদম। দেখেন আমি চাইলে এটা ভরে বাইরে করে ফেলতে পারবো একদম। দেখেন পুরো জগ কিন্তু ভরে গেছে। ইয়েস, এখন যদি আমি একটু এখানে তো আপনি 5 কাপের জায়গায় 10 কাপ করবেন, 10 কাপ করতে পারবো। আমি যদি এটার মধ্যে একটু ঢেলে দিই, দেখেন ওকে, আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু 30 টাকা করে ধরি নাকি? 60 টাকা, হ্যাঁ আপনি নিজে একটু হিসাব করেন। 3 5 15 মানে 150 টাকা হিসাব বললো। এই যে দেখেন 90 টাকা কিন্তু 5 কাপই লাভ ভাই। এখানে 5 কাপ যতটুকু থাকবে এগুলো লাভের উপরে লাভ। হ্যাঁ অবশ্যই থাকবে ভাই। এই যে দেখেন আমি কিন্তু এখানে 5 কাপ পুরো ফুল করে দিলাম। ওকে, 5 কাপ ফুল করে দিলাম। যদি 30 টাকা করে সেল করেন কটা গাছ আছে? 150 টাকা। 150 টাকা, তার মানে ইনস্ট্যান্ট আমার প্রফিট কত? 900 টাকা কিন্তু লাভ আসে আমার কিন্তু ইনস্ট্যান্ট লাভ। এবং এখানে 90 টাকা লাভ আসছে। এবং এখানে কিন্তু আরো মিনিমাম 2 থেকে 3 কাপ করতে পারবেন। মানে এখানে আরো 2 থেকে 3 কাপ আছে। এবং এই সকল আইটেম 50 টাকা ইনভেস্টে আপনি প্রায় 150 টাকা লাভ করতে পারবেন। জি, আপনারা যারা বিজনেসটা করবেন আপনি যদি খেয়াল করেন এখানে একটা দুইটা এবং এখানে আমি 3টা আইটেম করছি একসাথে, এবং কফিটা করছি। মোটামুটি লাভটা কিন্তু এখানেই থাকবে আপনার। আপনি রেগুলার চাও বিক্রি করতে পারবেন, কফিও বিক্রি করতে পারবেন। ওকে, তো ভাই করতেছি কোন মেশিনটা? ভাই করতেছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স মেশিন দিয়ে। আর এটার যদি আমি আপনাকে একটা ধারণা দিই, যেমন আমাদের হচ্ছে গ্যাসের চুলায় যদি আমরা করি আগুন পোয়া, সেক্ষেত্রে আমাদের 3টা সিলিন্ডার মিনিমাম লাগে, একটা মাসে লাগে। এইটাই হচ্ছে এক সিলিন্ডারের অল্প টাকা, মানে তার থেকে কম টাকা খরচ কমপ্লিট হয়ে যাবে। কিভাবে? র‍্যান্ডম ইউজ করলে 1200 টাকা, মাত্র 1200 টাকা। বেশি করে ধরলে মাত্র 1200 টাকা ভাই। তার বেশি আসলে এটা আজমির এন্টারপ্রাইজ দিয়ে দিবে বিদ্যুৎ। তাই নাকি? মাত্র 1200 টাকা আসবে। এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই মেশিন? এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাই যে এখানে একটা বারকোড স্ক্যানার দেওয়া আছে দেখছেন, আপনি এটা স্ক্যান করবেন 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের লেখাই আছে। আচ্ছা, কারেন্ট চলে গেলে সেই সময়টা পাওয়া যাবে? 4 ঘন্টা পর্যন্ত চলবে ভাই। 4 ঘন্টা, ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে কোনো প্রান্তে হোক, কারেন্ট চলে গেলে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। এছাড়া এখানে আমাদের আরো বড় সাইজ আছে যাদের আরো বেশি প্রয়োজন, যে ভাই আমি পানি একবারে রিজার্ভ করতে চাই, মানে বারবার দিতে পারবো না, এবং লং টাইম ব্যাকআপ দরকার, 30 লিটার নিতে পারেন। আচ্ছা,
পাশাপাশি একটা আছে 12 লিটার এবং একটা আছে 16 লিটার। তো আমি যেটাতে কাজ করছি এটা সম্পর্কে যদি বলি, ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স টেম্পারেচার থাকবে কোরিয়ান টেম্পারেচার, আচ্ছা, সেফটি থাকবে ইতালি এবং কয়েলটাও থাকবে 100% ইটালিয়ান কয়েল থাকবে। আচ্ছা, তো এটা মূল্য কত? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 28500 টাকা, আজকে কিন্তু আমরা অফারে দিতেছি মাত্র 26500 টাকা। 26500 টাকা ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, 5 বছর গ্যারান্টি, 5 বছর ফ্রি সার্ভিস, মানে টোটাল 10 বছরের নিশ্চয়তা। আচ্ছা, কিনছেন আপনি, মাথা ব্যথা আমার। ওকে। আর এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড গোল্ড একটা আছে 30 লিটারের মধ্যে হবে, এটারও কিন্তু গ্যারান্টি এখানে লেখা আছে, 5 বছর গ্যারান্টি এবং 5 বছর ফ্রি সার্ভিস টোটালি উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে। 30 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটির দাম থাকবে মাত্র 30500 টাকা। আচ্ছা, এই পাশে যেটা, এটা শুধু এক্সপ্রেসো, এটা হচ্ছে এক্সপ্রেসো নরমাল কফি মেকার, আসলে যাদের নরমাল প্রয়োজন, মানে এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এটা 5 বছর শুধু সার্ভিস ওয়ারেন্টি, গ্যারান্টি নাই। ওকে, তো বিজনেসের জন্য এটা অতটা স্পেশাল হবে না, এটা আমরা আসলে সাজেস্ট করি না, তারপরে যাদের বাজেট কম নিতে পারেন, কিন্তু আমরা সাজেস্ট করব যেহেতু আপনি ব্যবসা করবেন, আপনি ভালো নেন যেটাতে আপনার রোজগার হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শুধু সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, দাম থাকবে মাত্র 16500 টাকা। পাশাপাশি যদি এই টাইপের মেশিনের মধ্যে কেউ কালারিং নিতে চান, তাহলে আপনি এটা আছে 16 লিটার মধ্যে কার্বন কোটেড তাইওয়ান টেম্পারেচার পাবেন এবং কয়েলটা থাকবে ইতালি। এটা প্রাইস কত? এটা থাকবে মাত্র 20500 টাকা। আচ্ছা, রেডি কফির জন্য দেখি এখানে রয়েছে। আসলে রেডি কফির সম্পর্কে ওরকম করে কিছু বলার নাই, যাদের রেডি কফির প্রয়োজন, আপনারা অফিসে কিংবা হচ্ছে যে কোনো বিজনেস সাইডে ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। এটা কিন্তু আমাদের অফার প্রাইস ছিল মাত্র 32500 টাকায়। আচ্ছা, তো এই প্রোডাক্টগুলো আমরা পারচেজ করব কিভাবে? প্রোডাক্ট পারচেজ করার জন্য এই যে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার, কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এছাড়াও যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন, আমি বলবো ভাই আপনি সরাসরি আসেন, কারণ বাজারে এরকম মেশিনের ভিডিও অনেকেই দেয়, কারটা ভালো আপনি জানেন না, আমারটা যে ভালো আমি সেটাও বলবো না, আপনি এসে দেখে শুনে তারপর কম্পেয়ার করে প্রোডাক্ট কিনবেন। তো আপনারা যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গুলি 369/70 নম্বর শপ নিউ আজমের এন্টারপ্রাইজে। ওকে, তো আজকে আমরা বিজনেস আইডিয়ার চমৎকার এই এক্সপ্রেসো কফি মেকার, বিশেষ করে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এই প্রোডাক্টটা যদি আপনারা পারচেজ করতে চান, নিউ আজমের এন্টারপ্রাইজে চলে আসবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।